নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখে লাখো কোটি শিক্ষার্থীদের বড় করে তুলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং অপশন নেওয়ার পর নিজের প্রাপ্য টাকা পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে, অফিসে অফিসে ঘুরতে হবে, এমন বাস্তবতা কি এবার বদলে যাচ্ছে? আমি অবসরপ্রাপ্ত শিক্ষকদের কথা বলছি, যারা অবসরে গেছেন কিন্তু এখনো তাদের প্রাপ্য টাকা পাননি, তাদের কথা বলছি। দেশের বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সেই কার্যক্রম উদ্বোধন করেছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশের 64 জেলায় একযোগে হাজার হাজার শিক্ষককে তাদের প্রাপ্য অর্থ দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কতজন শিক্ষক টাকা পাচ্ছেন, কত টাকা দেওয়া হচ্ছে, আর যারা এখনো পুরো টাকা পাচ্ছেন না তাদের বাকি অর্থ কবে দেওয়া হবে? আজকের ভিডিওতে প্রথমে শুনবো শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের বক্তব্য, এরপর শুনবো প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ বিশেষ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। এই দিনটি এমন একটি দিন যেই দিনে হাজারো কোটি টাকা খরচ করে এই দিনটিকে উদযাপন করা হতো, আর আজকে এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2100 কোটি টাকা দিয়ে আজকে সারা দেশে 70,119 জন শিক্ষককে তাদের অবসর ভাতা এবং 53,000 শিক্ষককে কল্যাণ ভাতা দিতে যাচ্ছেন। তাই জাতির ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার দেশের 64 জেলায় একযোগে অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, এই দিনে তারা শিক্ষকদের অশ্রু মুছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী এই অর্থ বিতরণ কার্যক্রমে সরকারের পক্ষ থেকে প্রায় 2100 কোটি টাকা দেওয়া হয়েছে। কতজন শিক্ষক টাকা পাচ্ছেন? শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এবারের অর্থ বিতরণে বড় সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী সুবিধা পাচ্ছেন। তিনি জানান, 70,019 জন শিক্ষককে অবসর সুবিধার অংশের অর্থ দেওয়া হচ্ছে, আর প্রায় 53,000 শিক্ষককে দেওয়া হচ্ছে কল্যাণ ভাতা। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1,23,000 শিক্ষক কর্মচারী এই কার্যক্রমের আওতায় আসছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। শিক্ষকদের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য অর্থের অপেক্ষায় ছিলেন। অনেকেই পেয়েছেন, অনেকে মেসেজ পেয়েছেন। আমরা ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে অর্থের যে টাকার মেসেজ, সেই মেসেজের অংশটুকু আমরা দেখতে পেয়েছি। তারা সকলেই শুকরিয়া জ্ঞাপন করেছেন, কেউ আবার একটা বিরূপ মন্তব্য করেছেন, কেউ একসাথে টাকা প্রাপ্তির জন্য কথা বলছেন, আবার কেউ বলছেন এতদিন পরে আমরা এত কম টাকা দিয়ে আমরা কি করব, তাদের তো আরো বেশি ঋণ আছে। এই সকল বিষয়গুলো সরকার নিশ্চয়ই তাদের বিবেচনায় রাখবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, একজন শিক্ষক কত টাকা পাচ্ছেন? শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই পর্যায়ে কল্যাণ ট্রাস্টের সুবিধাভোগীদের সর্বোচ্চ 6 লাখ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। তবে অনেক শিক্ষক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর প্রশ্ন, যাদের পুরো পাওনা এখনো পরিশোধ হয়নি তারা বাকি টাকা কবে পাবেন? শিক্ষামন্ত্রী এ বিষয়ে ভবিষ্যতের পরিকল্পনার কথা জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী বর্তমানে থাকা বিভিন্ন সম্পদ ও আয় ব্যবহার করে পর্যায়ক্রমে শিক্ষকদের বাকি পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হবে। তিনি কি বলছেন শুনুন। সরকারি ব্যাংকে আমাদের কিছু টাকা রয়েছে, সেগুলো আমরা পেতে যাচ্ছি, এবং আগামী দিনে আমাদের এই 6% এবং 4% যে অনুদান আপনারা দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে বন্ড কেনার টাকা দিয়েছেন, সেই নিয়ে টোটাল আমাদের 88,000 কোটি টাকা বন্ডের সম্পদ রয়েছে। এবং এই আয় দিয়ে আমরা আজকে যে যাত্রা শুরু করলাম 1,23,000 সুবিধা কল্যাণ ট্রাস্ট এন্ড অবসর ভাতার পরে আগামী বছরে আমরা ক্রমান্বয়ে আপনাদের বাকি সকল টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে আগের সরকারের সময়ে এই খাতের অর্থ ব্যবস্থাপনা নিয়ে গুরুতর অভিযোগ করেন। তিনি দাবি করেন, আগের সময়ে এই খাত থেকে প্রায় 7,000 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া কিছু অর্থ দুর্বল ব্যাংকে রাখা হয়েছিল বলেও তিনি দাবি করেন, যেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা কম, একথাও তিনি বলেছেন। শিক্ষামন্ত্রী জানান, কয়েকটি ব্যাংকে থাকা অর্থের একটি অংশ ফেরত পাওয়ার সম্ভাবনা কম। সরকার কি কোনো পদক্ষেপ নেবে না? এ বিষয়ে অবশ্যই নিতে হবে, অবশ্যই নেবেন। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে সরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠার ইতিহাসও তুলে ধরেন।
তিনি বলেন, একজন শিক্ষক জীবনের গুরুত্বপূর্ণ সময় শিক্ষার্থী শিক্ষা দেওয়ার পর অবসরে গেলে তাকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়া প্রয়োজন। এই চিন্তা থেকেই বেসরকারি শিক্ষকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা যাত্রা শুরু হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার বিভিন্ন উদ্যোগের কথাও স্মরণ করেন। তিনি বলেন, ভবিষ্যতেও শিক্ষকদের সম্মান ও কল্যাণের এই কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্য রয়েছে। নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখে লাখ কোটি শিক্ষার্থীদের বড় করে তুলেন। তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসাবে আমাদের হীনতাই প্রকাশ পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রাপ্য অর্থ পেতে হয়রানির বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, যারা লাখো শিক্ষার্থীকে নীতি নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেন, তাদের নিজেদের প্রাপ্য টাকা পেতে যদি ঘুষ দিতে হয় কিংবা অফিসে অফিসে ঘুরতে হয়, তাহলে সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসেবে আমাদের জন্যও লজ্জার বিষয়। প্রধানমন্ত্রী বলেন, এখন অনলাইনের মাধ্যমে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষকদের যেন তাদের প্রাপ্য অর্থ পাওয়ার জন্য বারবার দপ্তরে যেতে না হয়। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। ফলে যে শিক্ষকগণ সারা জীবন শিক্ষার আলো ছড়াতে নিজেদের জীবনের সোনালী সময় পার করে দিয়েছেন, জীবনের এই প্রান্তে এসে তাদের চরম আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু দেখা যায় এই ফান্ডে পর্যাপ্ত অর্থের সংস্থান নেই। ফলে অবসরপ্রাপ্ত 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থাপনায় আজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা পরিশোধ করতে হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আগের সরকারের সময় এই দুটি তহবিল ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ করেন। তার বক্তব্য অনুযায়ী তহবিলের অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া, জাল ইন্ডেক্স তৈরি এবং প্রযুক্তিগত অবকাঠামো নষ্ট করার মতো ঘটনা ঘটেছিল। প্রধানমন্ত্রী আরো বলেন, এর ফলে 2022 সাল থেকে শিক্ষকরা কোনো অর্থ পাচ্ছিলেন না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও বিশেষ ব্যবস্থায় শিক্ষকদের অর্থ পরিশোধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি জানান। আর যারা টাকা পেলেন তাদের কি হবে? প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে যে বিষয়টি স্পষ্ট, তা হলো সরকার পর্যায়ক্রমে বাকি পাওনার টাকা পরিশোধ করার পরিকল্পনার কথা জানিয়েছে। অর্থাৎ এবার অর্থ বিতরণকে একটি শুরু হিসেবে দেখছে সরকার। তবে বাস্তবে কবে এবং কিভাবে প্রত্যেক শিক্ষক তাদের সম্পূর্ণ প্রাপ্য অর্থ পাবেন, সেটি এখন শিক্ষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্য সব পেশা সৃষ্টি করে। আপনারা শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী নিজেদেরকে নানা পেশায় প্রতিষ্ঠিত করেছে এবং বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। এখানেই একজন শিক্ষকের সার্থকতা। সুতরাং আপনারা প্রচলিত নিয়মে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষক হিসাবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনারা এখনো সমাজের শিক্ষক। বাংলাদেশের আহ্বান কালের ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এখনো জনমানসে আপনাদের ভূমিকা সর্বজন গ্রাহ্য। সুতরাং আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চলমান এই সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা। দর্শক, আমি এর আগে আরো দুটি ভিডিও দিয়েছিলাম। আপনারা অনেকেই সেখানে প্রশ্ন করেছেন, অনেকেই কমেন্টস করেছেন যে সরকার আমাদেরকে ধাপে ধাপে টাকা দিবে, সরকার আমাদেরকে চাঁদা হিসেবে টাকা দিচ্ছে, আমাদের কাছ থেকে এককালীন এভাবে সুবিধা নিচ্ছে। দেখুন, আমি কিন্তু সেখানে আপনাদের মন্তব্যের প্রত্যেকটি মন্তব্যের কমেন্টের জবাব আমি দিয়েছিলাম যে সরকার যেভাবে হোক, 6 মাস এখনো সরকারের বয়স শেষ হয়নি, এই 6 মাসের মধ্যে যে আপনারা এই টাকা পাচ্ছেন, বিগত 4 বছর আপনারা কিন্তু এই টাকা থেকে বঞ্চিত ছিলেন। সেই বঞ্চিত টাকা থেকে এখন আপনারা অল্প অল্প পাচ্ছেন। এটা হচ্ছে সরকারের একটা পজিটিভ দিক। আমি মনে করি সরকার এই জায়গা থেকে শুরু করেছে এবং আপনাদের অনেক প্রশ্ন উত্তর এই ভিডিওগুলোর মধ্যেই সীমাবদ্ধ আছে। আপনারা সেখান থেকে জেনে নিন এবং কমেন্টস করে জানাবেন যে আপনি কোনো সমস্যায় আছেন কিনা, আপনার টাকা পৌঁছেছে কিনা, বা অথবা আপনার মেসেজ আসছে কিনা। যদি না এসে থাকে তাহলে কোথায় যাবেন, কি করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। বন্ধুরা, একজন শিক্ষক তার জীবনের দীর্ঘ সময় শিক্ষার্থীদের মানুষ করার কাজে ব্যয় করেন।
অবসরের পর নিজের প্রাপ্য অর্থের জন্য যেন তাকে আর বছরের পর বছর অপেক্ষা করতে না হয়, এটাই প্রত্যাশা করেন সকলে। আজকের এই অর্থ বিতরণ কার্যক্রম সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে সেটি সময় বলে দেবে। আপনার পরিচিত কোনো অবসরপ্রাপ্ত শিক্ষক যদি এখনও আপনার পরিচিত কোনো অবসরপ্রাপ্ত শিক্ষক কি এখনও তার প্রাপ্য অর্থের অপেক্ষায় আছেন? কমেন্টে জানিয়ে দিন। আমি মোহাম্মদ মহিজউদ্দিন রতন আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ রতন ইনসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। ভিডিওটি যদি ভালো লাগে ও গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করুন, সঙ্গে থাকুন সত্য তথ্য ও সহজ বিশ্লেষণের জন্য। আল্লাহ হাফেজ। কিন্তু এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। শিক্ষকরা শুধু টাকা চান না, তারা চান সম্মান, স্বচ্ছতা এবং হয়রানি মুক্তভাবে নিজেদের প্রাপ্য পাওয়ার নিশ্চয়তা। এই বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে বিশেষভাবে উঠে এসেছে। চলুন এবার শুনি প্রধানমন্ত্রীর বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ।